এএফসি এশিয়া কাপের কোয়ালিফায়ার্সে গতকালকে মাঠে নামে বাংলাদেশ এবং ইন্ডিয়া, যেখানে বাংলাদেশ দল কিন্তু প্রথম দিক থেকে অনেক আক্রমণাত্মক ফুটবল খেলতেছিল। বিশেষ করে হামজার উপস্থিতি বাংলাদেশ দলকে আরো শক্তিশালী করে গড়ে তুলেছিল, যার ফলস্বরূপ কিন্তু বাংলাদেশ দল অনেকগুলো সহজ সুযোগ পেয়েছিল, কিন্তু তারা তা গোলে রূপান্তরিত করতে পারেনি। হামজা হয়তো ভাবতেছিল যে কাদের সাথে খেলতে নেমেছি, যারা ইজি গোলগুলোকেও গোল করতে পারছিল না, যার কারণে কিন্তু বাংলাদেশ দল অনেকটাই ব্যাকফুটে ছিল। কিন্তু তারপরও বাংলাদেশ দল কিন্তু অনেকটাই ডমিনেটিং করে খেলেছে ভারতের সাথে। প্রথমার্ধে কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছিল, মোট 4টি সুযোগ পেয়েছে, এবং ভারতের যে গোলকিপার ছিল সেও কিন্তু অনেকগুলো ভুল করেছিল এবং সহজ শটগুলো বাংলাদেশ দল মিস করেছে, যার কারণে কিন্তু প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে কিন্তু ভারত আরও শক্তিশালী রূপে ফিরে আসে, বাংলাদেশ দল প্রতিরোধ গড়ে তোলে। হামজা চৌধুরী কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলেছে এই ম্যাচটিতে, যেখানে হামজা চৌধুরী কিন্তু গ্যাপগুলো ঠিকমতো পূরণ করেছে এবং অনেকগুলো সেভ করে বাংলাদেশকে ভারতের হাত থেকে গোলে বাধা দিতে সাহায্য করেছে। হয়তো বা বাংলাদেশ দলের যারা ফরওয়ার্ড পজিশনে খেলে তারা কিন্তু সেরকম ভালো পারফরমেন্স করতে পারে না, যার কারণে কিন্তু বাংলাদেশ দল প্রতিপক্ষের সাথে চোখে চোখ রেখে ফুটবল খেলতে পারে না। কিন্তু হামজা চৌধুরী ইনক্লুডিং বাংলাদেশ দলকে অনেকটাই শক্তিশালী করেছে, যার কারণে শক্তিশালী ভারতের সাথেও ড্র করেছে বাংলাদেশ দল। তো আমরা আশা করব যে বাংলাদেশ দল এই ধারা বজায় রাখবে, পরবর্তীতে ফরওয়ার্ডে আরো ভালো পারফরমেন্স করবে বাংলাদেশ দল, এবং তাদের প্রতিপক্ষ যেই হোক না কেন তাদের সাথে চোখে চোখ রেখে খেলবে এবং বাংলাদেশি ফুটবল ফ্যানদের আনন্দিত করবে।